রক্তচক্ষু ভয় ভীতি হুমকি ধমকিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েই আনোয়ারা ইস্যুতে ফের একবার প্রতিবাদে গর্জে উঠল প্রতিবাদী ছাত্র সমাজ। মৃতার সহপাঠীরা সোমবার আগরতলা সিটি সেন্টারের সামনে মোমবাতি র্যালি করার উদ্যোগ নেয়। আজকের দিনে তাদের দাবি ছিল আনোয়ারার ময়না তদন্তের রিপোর্ট আন্দোলনকারীদের দেখাতে হবে। মোমবাতি জ্বালিয়ে র্যালি বের করতে যখন মৃতার সহপাঠীরা প্রস্তুত, ঠিক তখনই পশ্চিম জেলা প্রশাসনের বেশ কয়েকজন তাবর আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে র্যালি করতে বাধা দেয়। পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তী ছাত্রছাত্রীদের বলেছেন, বিনা অনুমতিতে ক্যান্ডেল র্যালি করা যাবে না। দর্শক বন্ধুরা, আমরা আগেই বলেছি, ছাত্রছাত্রীদের প্রতিবাদী আন্দোলন রুখতে নানা কৌশল এবং অপপ্রয়াস চলছে। সোমবারের র্যালিতে বিবিএম কলেজ এবং বর্দোয়ালি স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিলেও অংশগ্রহণ করেনি মহিলা পলিটেকনিক কলেজের ছাত্রীরা। এর কারণ জানতে চাইলে সত্যজিৎ বিশ্বাস নামের ছাত্রটি জানিয়েছে, কলেজের প্রিন্সিপাল নাকি হুলিয়া জারি করেছেন, আন্দোলনে সামিল হলে ইয়ারব্যাগ দেওয়া হবে। চলুন শুনবো সত্যজিতের বক্তব্য। তারা কোথায়? পলিটেকনিক কলেজে তারা কোথায়? পলিটেকনিক কলেজের তারা কি না প্রিন্সিপাল না করছে আইলে নাকি ইয়ারব্যাগ দিয়ে দিব এমন কিছু হুমকি দেওয়া হয়েছে। তারা কি আসতে চাইছিল আজকে? হ্যাঁ, আজকে তারা আসতে চেয়েছিল। হ্যাঁ, আসতে চেয়েছিল। কখন? আমরা তার সাথে যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে তারা কইছে আইব, তারার কলেজ থেকে ব্যাগ দিয়ে দেওয়া হইব। প্রশাসনের কর্মীদের কাছে মৃতার সহপাঠীরা জানতে চান, আনোয়ারার ময়না তদন্তের রিপোর্ট আসতে কতদিন সময় লাগবে। একই সাথে প্রশাসনের গাফিলতির কারণেই ত্রিপুরা রাজ্যের মেয়েদের এভাবে মরতে হচ্ছে বলে সাফ জানান তারা। অনেকদিন হয়েছে না, আজকে মেয়েটা মুসলমান আছে, ওদিকে কবর থেকে তুলে আনা হয়েছে। যদি আজকে মেয়েটা হিন্দু হইতো, লগে লগে পুরাই ফেলা হইতো। অন্য কেউ পুরাইছে না, তার গার্জিয়ানরাই তো করছে, তার বাবাও তো ছিল। ওই বাবাও তো ছিল। ডক্টররা কেন ধরা হইতেছে যে ডক্টররা বিদায়? এই জন্যই তো কমিটি ফর্ম হয়েছে। ডাক্তাররা যদি কোনো ভুল থাকে, 6 মাস না 6 মাসের 6 না মাস, 6 মাস ভুল দাও না, 6 মাস লাগে। এটা 6 মাস 1 মাস 2 মাস। ডেথ সার্টিফিকেট ছাড়া কিভাবে আনোয়ারাকে কবর দেওয়া হয়েছে এবং হাসপাতাল কর্মীরা কেন ময়নাতদন্ত করল না, এর জবাব প্রশাসনিক আধিকারিকদের কাছে জানতে চেয়েছেন ছাত্রছাত্রীরা। ডেথ সার্টিফিকেট ছাড়া আমরা ল এটাই কয় যে উইদাউট ডেথ সার্টিফিকেট কাউকে কবর দেওয়া বা জানানো সম্ভব না। ওই লোকটা একদম পাওয়ারফুল, শাসন প্রশাসন ওনার থেকে ডেথ সার্টিফিকেট চাওয়ার সাহসও পায়নি। আর যাই হোক, আনোয়ারা ইস্যুতে একদিকে যেমন ঘটনা ধামাচাপা দিতে ময়দানে নেমেছে একাংশ সুবিধাবাদী রাজনীতিবিদ এবং প্রশাসনের একাংশ কর্মী, তখন অন্যদিকে ছাত্রছাত্রীদের এহেন ভূমিকা সব কিছুতে জল ঢেলে দিয়ে এটা প্রমাণ করল কোনো কিছুতেই তারা দমবার পাত্র নন। আখেরে এখন লক্ষণীয় এই ঘটনার জল কতটুকু গড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।